যে মানুষ এখন বিকল্প চায়। দেখেন, স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা তো সঠিকভাবে রাষ্ট্র চালাতে পারে নাই, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তারা তাদের রাজনীতিটা কী ছিল? তারা এখানে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, প্রতিহিংসা জিঘাংসা রাজনীতি তারা কায়েম করেছে। এ থেকে মানুষ পরিত্রাণ চায়। আর বিশেষ করে যুব সমাজ যারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এই বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং যারা শান্তিপ্রিয় নাগরিক তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে আসলে তারা দেখেছে বিকল্প শক্তি হলো এখানে এই ইসলামী সংগঠনগুলো, যারা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করছে। মানুষ তাদেরকে কাছে পাচ্ছে, বিভিন্ন বিপদে আপদে কাছে পাচ্ছে। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ যখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যখন সবাই একটা নিরাপত্তাহীনতার মধ্যে চলে এসেছিল, প্রশাসন ভেঙে পড়েছিল, পুলিশ প্রশাসন বলতে ছিল না, তখন কিন্তু ইসলামী সংগঠনগুলো মানুষকে নিরাপত্তা দিয়েছে। ইসলামী সংগঠনগুলো মানুষকে নিরাপত্তা দিয়েছে। আর কিছু রাজনৈতিক সংগঠন, আমি নাম বলতে চাই না, তারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। এগুলো 5ই আগস্টের বাস্তবতা, 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশের রিয়েলিটি, বাস্তবতা। এই বাস্তবতার কারণে মানুষ মনে করেছে ইসলামী সংগঠনগুলোই হলো এই বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ, বাংলাদেশের জন্য নিরাপদ, বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য নিরাপদ, বাংলাদেশের নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য নিরাপদ। আমাদের মধ্যে স্কলার নেই, শিক্ষিত লোক নেই, এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের অভাব আছে আমাদের। অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের চেয়েতে বেশি শিক্ষিত লোক আমাদের মধ্যে আছে। আরেকটা জিনিস বলি, আমাদের পরীক্ষিত তো জামাতে ইসলামের তো 2জন মন্ত্রী ছিলেন, তারা কি ব্যর্থ হয়েছিলেন? তাই না? তো সামনে তো এরকমই হবে। হ্যাঁ, আমরা একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে, আমরা দুর্নীতি করতে পারবো না, আমরা মানুষকে জুলুম করতে পারবো না, তাই না? এই জন্য হয়তো দুর্নীতিবাজ আমলা বা দুর্নীতিবাজ যে সমস্ত বিভিন্ন প্রশাসনের লোকজন আছে, তারা হয়তো আমাদের ব্যাপারে কিছুটা আতঙ্কিত থাকতে পারে। কিন্তু যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। যারা ভালো চায়, যারা ভালো বাংলাদেশ সামনে দেখতে চায়, তাদের এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, তা ঠিক আছে, আমাদের ইসলামপন্থীদের কাছে একবার রাষ্ট্রটা আপনারা দেখেন, পরীক্ষা নেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা নেন। আমরা যদি অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদের চেয়ে যদি ভালো চালাতে না পারে, তাহলে পরবর্তীতে তো জনগণ ডিসিশন নেবে, সমস্যা নাই তো কিছু। অতীতে তো 12 বার সরকার পরিবর্তন হয়েছে। অতএব একবার পরীক্ষা করার জন্য তো জনগণ দেখবে যে না, একবার আমরা তাদেরকে পরীক্ষা করি। হ্যাঁ, যদি ব্যর্থ হই, আমরা তো মানুষের কাছে আর যাব না যে আমাদেরকে ক্ষমতা দেন, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি দেন। আমরা জিম্মাদারি নিব না। আমরা আমানতদারিতার সাথে, সততার সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে যদি আমরা রাষ্ট্র পরিচালনা না করতে পারি, আমরা নিজেরাই এখান থেকে চলে যাব। আমরা দ্বিতীয়বার জনগণের কাছে যাব না।